नमस्कार बंधुरा तन्निस किचेने आपनादेरके स्वागत। आज आमी बानिये देखाबो काँचा आमेर 5 मिशाली मशला आचार। এই আচারটা এত টেস্টি হয় গরমের সময় যে কোনো মাছের ঝোল, ডাল বা খিচুড়ি যাই বানান না কেন সব কিছুর সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। এক কথায় বলতে পারেন খাবারের স্বাদটাই কিন্তু পাল্টে যায়। তাই এরকম একটা আমের আচারের রেসিপি যদি আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন তাহলে আর দোকান থেকে কিনে খাবেন কেন। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আচারটা আমি বানাবো। সবার প্রথমে নিয়ে নিয়েছি 4টে কাঁচা আম আর 2টো পাতি লেবু, নিয়েছি একটা বড় সাইজের গাজর আর 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ আদা। সবার প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে কিন্তু খোসা সমেত আমি আমগুলো পিস করে নেব। আমটা একটু সাবধানে কাটতে হবে যাতে হাত না কেটে যায়। এখানে এই আমটার একটু আঁটি শক্ত হয়ে গেছে, সেই কারণে কিন্তু আমি সাইড থেকে আমের চাকলাটা বার করে নিলাম। তারপর এরকম দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু বেশি বড় বড় টুকরো করার দরকার নেই, তাহলে কিন্তু মশলাটা ঢুকতে দেরি হবে। আমি একই রকমভাবে সবকটা আম কেটে নিলাম। এরপরে গাজরটা খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে দেখুন এরকম সরু সরু টুকরো করে গাজরটাকেও কেটে নিচ্ছি। এখানে গাজরটা কিন্তু বেশি সরু করা যাবে না, আমরা যেমনভাবে আলু ভাজা কাটি তার থেকে একটু মোটা করে কাটতে হবে। আর এখানে আমার আমগুলো দেখতে পাচ্ছেন একটু হলুদ হয়ে গেছে, কিন্তু আমগুলো কিন্তু পুরোপুরি কাঁচাই আছে, শুধু রোদের কারণে আমগুলো একটু হলুদ হয়ে গেছে। এরপরে নিয়ে নিচ্ছি পাতি লেবু। পাতি লেবুটাও কিন্তু আমি একই রকমভাবে কেটে নেব। প্রথমে আমি 2 মুখ কেটে এরকম 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তারপরে এক একটা ভাগ আমি 3 টুকরো করে কেটে নেব, যেমনভাবে আমি কাঁচা আমটা কেটে নিয়েছি। এখানে যদি আপনারা চান শুধু আম দিয়েও কিন্তু আচারটা বানিয়ে নিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, যারা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই কাঁচা লঙ্কাটা দেবেন। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি 2-3 টুকরো করে কেটে নিয়েছি। সবার প্রথমে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম 200 গ্রাম পরিমাণ সর্ষের তেল, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। 5 ফোড়নটা থেকে যখন ভালো একটা গন্ধ ছাড়বে সেই সময় দিয়ে দিলাম এখানে ছাড়িয়ে রাখা 3টি রসুন। আমি এখানে 3টি রসুন ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। রসুনটা তেলের উপরে দেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা আদা। আদাটাও কিন্তু হালকাভাবে এখানে ভেজে নিতে হবে, বেশিক্ষণ ভাজা যাবে না। একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হিং। এই হিংটা দিলে কিন্তু আচারের টেস্ট পারফেক্ট হবে, তাই হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। হিংটা দেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা গাজর। গাজরটা সামান্য একটু নাড়াচাড়া করে, এখানে কিন্তু কোনো রকম কালার চেঞ্জ হবে না, দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। নুনের পরিমাণটা আমি এখন কমই দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এখানে রেগুলার যে শুকনো লঙ্কার গুঁড়ো সেটা 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। তারপরেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। আমি কিন্তু এখানে ঝালের জন্য এই শুকনো লঙ্কাটা দিয়েছি, আপনারা যদি ঝালটা কম খেতে চান সেক্ষেত্রে কিন্তু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। আমটা দিয়ে আমি এখানে 3-4 সেকেন্ড মতো কষিয়ে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদ। হলুদটাও আমি কিন্তু এখনই দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ নুন। আমি এখানে আমটা দেওয়ার পরে নুনের পরিমাণটা একটু বেশি দিলাম। এই নুনেই কিন্তু গাজর আর আমটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ পরিমাণ সর্ষে বাটা। আমি এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে অর্ধেক করে মিশিয়ে বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু যে কোনো একরকম সর্ষে দিয়েও এটা বানাতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো একটু নাড়িয়ে নেব। এরপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর আমি আবারও একটু তলা থেকে নাড়িয়ে দিচ্ছি। এই সময় দেখতেই পাচ্ছেন আম থেকে যে জলটা ছেড়েছিল সেই জলটা কিন্তু পুরোপুরি ড্রাই হয়ে গেছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে।
দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ চিনি। এটা কিন্তু আমের আচারের যে টক ঝাল স্বাদটা সেটাকে ব্যালেন্স করার জন্য। সবশেষে দিয়ে দেব কেটে রাখা লেবু, আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পরিমাণ বিট নুন। বিট নুনটা কিন্তু অবশ্যই আচারে দেবেন। এই বিট নুনটা দিলে কিন্তু আচারের একটা যে ভালো একটা টেস্ট সেটা কিন্তু আসবে। সবশেষে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার পরে আর বেশিক্ষণ কিন্তু আমি রান্না করব না। ভিনেগারটা দেওয়ার পরে আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। ফিরে আসলাম 5 মিনিট পর। লেবুতে থাকে ভিটামিন সি, সেই জন্য লেবু দেওয়ার পরে আর বেশিক্ষণ কিন্তু জাল দেওয়া যায় না। তাই আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিটের জন্য জাল দিয়ে নিলাম। আর এখানে কিন্তু দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপরে গ্যাসটা অফ করে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণ গোটা ধনে। ধনেটা একটু 15 সেকেন্ড মতো নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ 5 ফোড়ন। এবারে আমি ধনে আর 5 ফোড়নটা 10 সেকেন্ডের মতো নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা জিরে আর কয়েকটা কালো গোলমরিচ। এই সমস্ত মশলাগুলো 15 সেকেন্ডের মতো নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোটা রাঁধুনি। এই যে কটা মশলা আমি এখানে ব্যবহার করেছি সব কটা মশলাই কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর এই মশলাটা কিন্তু বেশি পরিমাণে করে আপনারা সংরক্ষণ করেও রাখতে পারবেন এয়ারটাইট কৌটোয়। যখনই কোনো আচার বানাবেন সেই আচারে কিন্তু এটা দিয়ে দিতে পারবেন। এরপরে আমি আচারটা ঠান্ডা হলে এই মশলাটা হালকা করে একটু ক্রাশ করে নিয়ে আচারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এই মশলাটা বেশি গুঁড়ো করবেন না, জাস্ট হালকা একটু ক্রাশ করবেন। এই আচারটা কিন্তু এই ভিনেগারটা দেওয়ার কারণে 1 বছরেরও বেশি আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখুন আচারটা আমি আপনাদেরকে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর এরকম একটা দুর্দান্ত স্বাদের আচার যদি আপনারা বাড়িতেই বানাতে পারেন তাহলে কেন কিনে খাবেন। এবং বন্ধুরা, আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। আর আমার পরবর্তী আচারের ভিডিওটা কিসের উপর দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।